দেখে বলতেছেন আলিয়া খড় দেখে বলতেছেন আপা আমি একটু পানি খাইতে যাই, খুব ক্ষুধা লাগছে, একটু যাই। যখন যাইতে গেছে পথের মধ্যে তাকে হত্যা করে দিয়েছে। বন্ধুগণ, এর পরবর্তী তাঁবুর মধ্য থেকে যারাই যাইতেছে পানি খাওয়ার জন্য তাই ওখানে নির্মম ভাবে শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন দেখে বলেছিলেন এই জায়গা পাশের নদী আছে, এই পাশে সুন্দর ব্যবস্থা আছে, আমরা এই জায়গায় তাঁবু গাড়ি, আমাদের যাতে পানির অসুবিধা না হয়, আমাদের কষ্ট না হয়, সেই অপেক্ষা করে ভাইজান ইমাম হুসাইন ওই জায়গায় তাঁবু বেঁধেছিলেন। অনেক ইতিহাস দেখলাম। আজকে যাদের পার্টি নেতৃবৃন্দ অনেক মহব্বতের ভাই এখানে আসছেন, আমি অনেকে দেখি দরবার শরীফে ছোট্টবেলায় দেখেছি দরবারে ভাইদেরকে, এখন দেখতেছি অনেক বয়স হয়ে গেছে আমার ভাইদের, বিভিন্ন অত্র অঞ্চলে যাই দেখতে পাই। ইমাম হুসাইন এবার দেখে বলতেছেন শাহবান কান্দ কেন? তার ভিতরে কোনো পানি নেই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাবার নাই। ইমাম হুসাইন দেখে বলে চাইলে কি করবো? যে দুধের বাচ্চা নাম আলী আসগর, সবচেয়ে ছোট সন্তান, আপনার সন্তান একটু পানি খাওয়ায় এনে নিয়ে যান, কোথায়? ফুরাত নদীর তীরে যান। ইমাম হুসাইন ছোট্ট শিশুকে ফুরাত নদীর তীরে যায়, হাত দিয়ে 1 গাজল পানি এভাবে তুলছে, হাতে পানি তুলে বাচ্চা গালের মধ্যে দিতে গেছে। দূর থেকে ইজিপ্ট বাহিনী এত গতিতে একটা তীর মেরেছে, ইমাম হুসাইনের কোলের বাচ্চার বুকের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকার পর ইমাম হুসাইন চিৎকার করে কেঁদেছে, তার সন্তান চিৎকার করে কেঁদেছে, হারিয়ে মোহাম্মদ হত্যা করলি আমার নানার জন্য, যেই ফুরাত নদী, যেই দুনিয়া, যে কারবালা, সেই নানার নাতি আওলাদদেরকে হত্যা করতেছিস তোরা। ইমাম হুসাইন সন্তানকে নিয়ে তাঁবুর মধ্যে আগমন করলেন। এরপরে শাহরাবানকে ডেকে বলেন ইমাম হুসাইন, জীবনের মতো বিদায় দিয়ে দাও, জীবনের মতো বিদায় দিয়ে দাও, আমি আর হয়তো ফিরে আসবো না। এমন একটা ময়দান, এমন একটা সময়, এমন একটা জায়গা, যে জায়গায় আসার, যে জায়গায় ওই ময়দানে যাওয়ার সুযোগ আছে, যাওয়ার সময় বলতে পারি, কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসার সময় বলতে পারবো না। ইমাম হুসাইন ডেকে বলে, আমার একটু সময় দিবানি, আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সময় দিবানি। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের মসল্লায় দাঁড়াইল। দূর থেকে ইজিপ্ট বাহিনী এমন একটা তীর মেরেছে, ইমাম হুসাইনের বাম পায়ের পাজরের মধ্যে ঢুকে গেছে। দ্বিতীয়বার তীর মেরেছে, ডান পায়ের পাজরের মধ্যে ঢুকে গেছে। ইমাম হুসাইনের 2 রাকাত নামাজ শেষ হইল, এর মধ্যে 72টা তীর ইমাম হুসাইনের গায়ের মধ্যে চতুর্দিক থেকে আসতেছে, বাজার চতুর্দিক থেকে আসতেছে। ইমাম হুসাইন ইমাম হুসাইন ডেকে বলে, আমারে মারিস না, আমারে মারিস না রে, আবার এই সমস্ত জায়গায় আমার নানা চুম্বন লাগানো আছে, ইজিপ্ট বাহিনী আর মারিস না রে, মারিস না, আর মারিস না। ইজিপ্ট বাহিনী ইমাম হুসাইনের জমিনের মধ্যে ফেলায়া এমন ভাবে হত্যা করে দিল, এমন ভাবে শহীদ করে দিল। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। ইমাম হুসাইন রে ধরা বাবা করে দিলে, ইমাম হুসাইনের কাল্লা মুবারক নিয়ে চলে যায়, ধরটা জমিনের মধ্যে ফেলে যায়। কিন্তু ইমাম হুসাইনের একজন প্রেমিক পাগল ছিল, দূর থেকে মদিনা থেকে দৌড়াইতেছে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়।
ইমাম হুসাইনকে অপেক্ষা করে দেখে বলে কারবালাবাসীকে ইমাম হুসাইনের দেহ কোথায় রাখছে। এলাকার লোক বলতে পারে না, কারণ এসির ভাই ওই দেহের উপরে সমস্ত জায়গায় মাটি দিয়ে বালু দিয়ে বরফ করে দিয়েছে। এবার মদিনার থেকে ইমাম হুসাইন পাগল এসে ডেকে বলে কোথায় রাখছে তারে। তাড়াতাড়ি সেই জায়গাটা কি করছে গো, সমস্ত জায়গায় চুম্বন করতেছে। করার পর একটি জায়গায় ইমাম হুসাইনের জ্ঞান পেয়েছে, ওই জায়গায় মাটি খুলে থাকে ইমাম হুসাইনের দেহ মোবারক রাখা। জোরে জোরে বলে আল্লাহু